ভাই, এই যে মানি ব্যাগটা আমি আমাদের স্টোর রুমে পাইছি। কই দাও তো। এই নেন ভাই। মানি ব্যাগ। আবার কে ফোন দিল? আসসালামু আলাইকুম ভাই। ভাই, আমি ভুল করে আমার মানি ব্যাগটা আপনার স্টোর রুমে রেখে আসছিলাম। হ্যাঁ, আমার কর্মচারী যে মাত্র নিয়ে এসে দিল আজ। হ্যাঁ হ্যাঁ ভাই। ওখানে ওই মানি ব্যাগে 30,000 টাকা ছিল, টাকাটাও কি উঠে রেখে। আচ্ছা আচ্ছা ভাই, ঠিক আছে, আমি দেখছি। ভাই, যার মানি ব্যাগ সে নিশ্চয়ই ফোন দিয়েছে। হ্যাঁ, আমাদের ওই শাকিল ভাই, দেখি টাকাটা ঠিক আছে কিনা। কি রে, শাকিল ভাই তো বললো 30,000 টাকা আছে, এখানে তো 20,000 টাকা। হ্যালো মইনুল, মানি ব্যাগে কয় টাকা ছিল? ভাই, মানি ব্যাগে কয় টাকা ছিল আমি তো জানি না। তুই জানিস না মানে? মানি ব্যাগটা আমি স্টোর রুমে পাইছি, পাওয়ার সাথে সাথে আপনার কাছে এনে দিলাম। একদম মিথ্যা কথা বলবি না। যার টাকা সে ফোন দিছিল বলছে এই জায়গায় 30,000 টাকা আছে, এই জায়গায় তো 20,000 টাকা আছে। বল টাকা কি করছিস তুই? ভাই বিশ্বাস করেন, আমি মানি ব্যাগটা খুলে দেখিনি। মানি ব্যাগ থেকে আমি একটা টাকাও সরাইনি। দেখেছিস বন্ধু, তোর আমি আগেই বলেছি তোর দোকানের এ কর্মচারী সুবিধার না, এ তো গরিব ফকিন্নি। এতগুলো টাকা কোনোদিন একসাথে দেখিছে? যেই দেখিছে অমনি লোভে পড়ে গেছে। ভাই, আপনি কি উল্টাপাল্টা কথা বলতেছেন? এই তুই থাম। যার টাকা সে ফোন দিছিল এই জায়গায় 30,000 টাকা আছে, কিন্তু এখন দেখি 20,000 টাকা। তুই বল 10,000 টাকা কি করেছি? ভাই, আপনি আমাকে বিশ্বাস করেন না? আমি এত বছর আপনার দোকানে চাকরি করতেছি, আর আমার প্রতি এই আপনার বিশ্বাস? হ্যাঁ, তোকে আমি বিশ্বাস করতাম। আজকে আমি নিজের চোখে দেখছি আর নিজের কানে শুনছি। শাকিল ভাই হলো আমার ঘনিষ্ঠ লোক। শাকিল ভাই আমার ফোন দিয়ে বলেছে। শাকিল ভাই কি মিথ্যা কথা বলা লোক? হ্যাঁ। আর হ্যাঁ, তুই না 5 ওয়াক্ত নামাজ পড়িস, তুই না নিজেকে ধার্মিক দাবি করিস, তাই নামাজের আড়ালে তুই এগুলো করে বেড়াস। তুই সামান্য 10,000 টাকার লোভ সামলাতে পারলি নে? তুই তো আসলে একটা প্রতারক, লুবি। বন্ধু, আমি তোরা আগেও বলছিলাম তোর এই কর্মচারী এ খুব একটা সুবিধার না, এ তো লোভী, প্রতারক, বাটপারও বটে। আরে তুই তো জানিস নে, ও তোর এই দোকানের অনেক প্রোডাক্ট বেশি দামে বিক্রি করে খাতায় কম টাকা এন্ট্রি করে। এখনো সময় আছে, তোর এই প্রতিষ্ঠানের থেকে ওরে বের করে দে, না হলে তোর এই প্রতিষ্ঠানেরই বদনাম হবে। আরে আমি ভালোই বুঝতে পারতেছি। মইনুল, তো 1 ঘন্টা সময় দিলাম, যা আমার চোখের সামনে থেকে, যে জায়গাতে পারিস বাকি 10,000 টাকা নিয়ে দোকানে আসবি। হ্যাঁ শাকিল ভাই, আমার একটা মিস্টেক হয়ে গেছে ভাই। কি মিস্টেক হয়েছে ভাই বলেন। ভাই, বলছিলাম ওই যে আমার মানি ব্যাগে আসলে 30,000 না 20,000 টাকা। কি বলেন আপনি? ওই আপনার ভাবি সকালবেলা শপিং এর জন্য আবার 10,000 টাকা রেখে দিচ্ছে, এটা আমার মনে ছিল না। ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। সামান্য শাকিল ভাই আজকে ভুলের কারণে আমি আজকে মইনুলরে এতগুলো কথা বললাম। মইনুল আমি চোর বাটপার বললাম। আসলে তো আমার বিষয়টা ভুল হয়েছে। দেখি আমি মইনুল কোথায় আছে, মইনুলকে ডেকে নিয়ে আসি। ভাই, তাহলে আপনি এই জিনিসটা রেখে দেন। ভুল করে মানি ব্যাগটা রেখে আসেন। সমস্যা নেই, আপনি পরে করবেন। ঘোরা গেছে। আচ্ছা, তুই তোর বিবেকের কাছে প্রশ্ন করত। তুই পরের কথা শুনে মইনুলের মতন ছেলেরা তুই এই দোকানতে বের করে দিলি, এই কাজটা তুই ঠিক করেছিস? ওরে বন্ধু তুই শোন, ওই শোয়া আমার মাথা ঠিক ছিল না, আর আমি ওরে এখন ফোন দিচ্ছি, আমার ফোনও ধরতেছ না। আমি ওর বাড়িও গেছি, ও বাড়িও যায়নি। আমি না মইনুলের সাথে মেলা বড় একটা ভুল করে ফেলাইছি। যাক, বুঝতে পারিস যে তুই তোর ভুল বুঝতে পারিস। মইনুল অনেক ভালো একটা ছেলে। আসলে তুই যে ব্যথা দিছিস, ও আসলে তোর দোকানে আসবে কিনা আমি জানি না, তারপরেও আমি চেষ্টা করব। আমি তোর দোকানে পাঠাই দেওয়ার ব্যবস্থা করতেছি, ঠিক আছে? আচ্ছা বন্ধু, তাহলে থাক, হ্যাঁ? হ্যাঁ মইনুল, তুই এই জায়গা বসে আছিস, তুই আমার পর রাগ করেছিস আমি জানি। তোর আজ 2 দিন আমি ফোন দিচ্ছি, একটা ফোন রিসিভ করলি না। তোর বাড়ি আমি কয়েকবার করে গেছি, বাড়ি যেও তোর পাইনি।
শোন মইনুল, ওই দিন না একটু ভুল বোঝাবুঝি হয়েছে। ওই মানি ব্যাগে না 30,000 টাকা ছিল না, 20,000 টাকা ছিল। আমি পরে বুঝতে পারিছি যে আমি তোর সাথে না অন্যায় করেছি। দেখ, তুই এই মনে কষ্ট পুষে রাখিস না। আর কষ্ট পুষে রাখা ভাই, এত বছর আমি আপনার দোকানে কর্মচারী হিসেবে কাজ করেছি, আমার প্রতি আপনার কোনো বিশ্বাস নেই? আপনি পরের কথা শুনে আমারে কত রকম অপমান করেছেন, আর ওই মানুষটাই আপনার কত ভালো চাই। তাহলে শোনেন, শোনো মইনুল, তুমি আমারে 2টা চার্জার ফ্যান দিবা, আমি তোমার টাকা একটু ধরেই দেবো, খাতায় এন্ট্রি করবা একটা। মানে মানে বোঝনি, তুমি কয় টাকায় বা বেতন পাও? তুমি যদি আমারে 2টা ফ্যান দিয়ে খাতায় একটা এন্ট্রি করো, আমি তোমার টাকা একটু ধরে দিলাম, তোমারও উপকার হইলো, আমারও উপকার হইলো। আরে ভাই, আপনার কি মাথা খারাপ? আপনি আমারে কি বলতেছেন বুঝতে পারতেছেন? আপনি আমাদের মালিকের ঘনিষ্ঠ খুব কাছের বন্ধু, আর আমার মালিকের বন্ধু হয়ে আপনি আমাকে এমন একটা খারাপ প্রস্তাব দিতে পারলেন? ভাই, আমি ভদ্রভাবে বলতেছি, আপনি শোরুম থেকে বেরিয়ে যান। ভাই, আমি ভদ্রভাবে বলতেছি, আপনি শোরুম থেকে বেরিয়ে যান। যান, বেরিয়ে যান। তাহলে শুনলেন তো ভাই, সেদিন তাকে আমি সুবিধা দিইনি, আর যার কারণে ওই দিন আপনার সামনে আমাকে অপমান করে কথা বলেছে। মানিব্যাগ থেকে যদি আমি টাকা সরিয়েও রাখতাম, আপনি কখনো জানতে পারতেন না। ভাই, আমরা গরিব হতে পারি, কিন্তু আমরা লোভী না। আমার পরিবার আমারে শিখাইছে কোনোদিন লোভ করতে হয় না। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, আমার ভিতরে কোনো লোভ নেই ভাই। আমার ওই আল্লাহ লোভী ব্যক্তিরে পছন্দ করে না, এটা আমার মায়ের শিক্ষা ভাই। আর আপনি আসছেন আমার মতো গরিব ছোট লোকের কাছে ক্ষমা চাইতে? আমার মতো এই গরিব ছোট লোক ফকিরটি আর কোনোদিন আপনার দোকানে কাজ করতে যাবে না ভাই। আমি খুব কষ্ট পাইছি ভাই, এতটা বছর আপনার দোকানে কর্মচারী হিসেবে কাজ করেছি, আমার প্রতি আপনার কোনো বিশ্বাস ছিল না ভাই। আমি আপনার দোকানে আর কাজ করবো না ভাই, আপনি আমারে মাফ করে দিন। বাস্তব সত্য হলো, মানুষকে সুবিধা দিতে পারলেই আপনি তাদের কাছে ভালো থাকবেন, আর যখন আপনি তাদেরকে সুবিধা দিতে পারবেন না, তখন আপনার ক্ষতি করবেই। আর ওই স্বার্থপর মানুষগুলো ততক্ষণ না তোমার মূল্য বুঝবে না, যতক্ষণ না তুমি তাদের থেকে দূরে সরে যাও। তাই অনেক সময় নিজের কষ্ট হলেও যে জায়গায় তোমার সম্মান নেই, তোমার কদর নেই, সেখানে না থাকাই উচিত।